যে নির্বাচন আমরা লোকে আওয়ামী লীগ নাই, এবার নৌকা বা প্রধান প্রতিদ্বন্দ্বী যে আছে এরা নাই, আমরা লোকে আছে ও আওয়ামী লীগ হচ্ছে বাদুয়া দল যে ইসলামকে ব্যবহার করে জামাত সম্পর্কে আমরা আপনারা ভালো অবগত আছেন এরা ইসলামের কিভাবে ব্যবহার করে। এরা আমি বিভিন্ন বক্তব্য মুনাফিক হিসাবে ট্রিট করি, যার কারণে আমার ফেসবুকও এরা গিয়ে আমার গালালি করে। ফেসবুক আমি মুনাফিক কই কেনে এটার ব্যাখ্যা আমি দিলাই, তারপরে আমি আমার অন্য বক্তব্য দেখি না এটার ব্যাখ্যা নাইলেও লাইভ চলে এরা আমার গাড়ি করলেই হইলাম। এই বাংলাদেশে আরো 108টা 10টা দল আছে, এরা লোকে ইসলাম লাগাই নাই, আর এই দলটার লোকে জামাতে ইসলাম লাগাই। কিন্তু এবার তারা যা দেখাইছে, এবার তারা যে বন্ডামি দেখাইছে পূজা দিয়া গত 54 বছর এই দেশ স্বাধীন হয়েছে, 54 বছরে কিন্তু এরা কিন্তু কোনো পূজা মণ্ডপ গেছে না, দেবদেবীর সামনে তারা গেছে না। এবার একটা বুটল লাগি তারা প্রথম তো বেচছে জান্নাতের টিকিট, জান্নাতের টিকিট তার দুম বেচের ওখানে বেচের মহিলা গিয়া করে গিয়া বেচের। এরা আমরা নেতা নাসির হোটেল লইয়া গেছি আমরা ওয়ার্ক করাতে। আমরা যেহেতু আমরা দল হইল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা অকল ধর্ম অকল পুত্র অকল ইয়রে লইয়া আমরা দল, সব ধর্ম মানুষের লিয়ে আমরা দল। আমরা পূজা মণ্ডপ আমরা সাইফুল্লাহ থাকতো, আমরা গেছি 5 গাঁও টাসুয়াদুরিয়া এবং মলিদা যত মণ্ডপ আছে এটা আমরা যাই, আমরা গিয়ে তার লগে ইয়ে করি। এবার আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি আমরা থানা বিএনপি। আমরা একটা গোয়েন্দা সংখ্যা রিপোর্ট হওয়ার পরেই আমরা আছে মানে কইলা যে মন্দির ওখানে নিরাপত্তা দিতে হইব। তখন আপনারা দেখছেন মনে হয় আমরা পয়সাটা ইউনিয়নও আমরা নিরাপত্তা সহযোগিতা কমিটি করছি। এই কমিটির মাধ্যমে মোটামুটি মৌলিকতার 93টা মণ্ডপ আছে, আমি বলেছি 96 না 93 সামথিং, এই না 94টা প্রত্যেকটা মণ্ডপ আমরা উপজেলা ইউনিয়ন পর্যায়ে আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। এটা তো হইল কি আমরা দলে যেটা আমরা দল হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সকল আমরা আছে। যেহেতু আমরা দল হইল কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ দলে বিশ্বাস করি। তারা এবার গত 54 বছর যেটা করছে না, এবার ক্যান্ডিডেট যে এই গেছিল খালিবার ইয়র দুর্গাবাড়ি মানুষ, আমরা অন্তই শুরু করতাম যদি টাইম কাটাম। আমরা নাচের বার সব কিন্তু টাইম মুখ কাটা মানুষ, তো মানে যার এখন যেখান তোমার শুরু হয়েছে তাই কি দেওয়া তোমরা গত 4 বছর দেখলাম না, এখন আমরা বিষয়ে আমরা এসব ইয়ে করছি করি, একটা স্বাভাবিক অবস্থা করি আমরা দেখি। তখন আমার মাঝে মনের মাঝে একটা কিউরিয়াসিটি জানলো যে এরা এতে অ্যাকচুয়ালি যদি একটা বুটল লাগবে তারা এটা করতে পারে। দেলওয়ার হোসেন সাইদির বক্তব্য আমরা শুনছেন এই যে মানে পূজা সম্পর্কে, তাই কিন্তু ভালো মানুষ তা নিল অজস্র হিন্দু আছে, তাই বিভিন্ন হয় সহযোগিতা করতেন, কিন্তু পূজা সম্পর্কে তাই নিষেধ করছেন যে পুরানোর আয়াত দিয়া। এখন এবার তারা যেটা করছে বুটল লাগে আপনারা অনলাইনে আসুন মানে দেখছেন তো মনে হয় একবারে মান্ডব গেছে, তারা প্রসাদ খাইছে, অবস্থান করছে, সব কিছু করছে, খালি একটা বুটল লাগে এটা করছে ঠিক আছে। ঘরে ঘরে এখন মহিলা এবং এক শ্রেণীর ইয়রে ফাটাইছে বেস্তর একটা সার্টিফিকেট যে তুই দাড়িপাল্লার বুট দাও তাহলে ব্যস্ত হয়ে যায়। কিনা ইচ্ছা দাড়িপাল্লার বুট বিসমিল্লাহ করে দিবাই, দাড়িপাল্লা বিসমিল্লাহ সিলমার ভাই কইবে আলহামদুলিল্লাহ পারে কইবা সুবহানাল্লাহ। এখন কিন্তু বেটা যে বুট দিত বেটা কি চিনা হইতো নি, বেটাকে দিকে আমি চিনা হইতো নি, বেটা কোন মন্ত্র খেয়ে চান না তারা বোধহয় কিন্তু কমিটিটা করার তারা ইয়ে করে এটা নিয়ে দেখছি আজকে আরম্ভ হয়েছে। তারা যে ঘুরে দিয়েছিল কৃষ্ণ না গীতা এরা নিয়ে একদম কালালি করে, আমিও একটু আগে দেখে এইটা এরা হইল কি তারা একটা বুটল লাগি মানে তারা ইমান্ডে কিভাবে তারা নষ্ট করে। তারা যাও এভাবে যাওক, আমরা কোনো অসুবিধা নাই। আমি মুসলমান, আপনারা মুসলমান হয়নি, আমি মুসলমান, আপনারা যদি মুসলমান হই আমরা বিশ্বাস করি তারা যে বেহস্তর কথা কয়, বেহস্ত মিয়াসা বল আছেন কইতে পারবা, বেহস্ত সুসংবাদ দিচ্ছেন 10 জনে আশা রায় মুবাশশারা অনেক মানে তোমার আপনার পীর ফকির হল আছেন, রসুল 24 পয়গাম্বর হল আছেন, এরা গ্রান্টি দেওয়া হয়েছে না ব্যস্ত হয়েছেন, তো আমার হিসাব নিকাশ বার করেছেন ব্যস্ত হইবে। এই 10 জনে একমাত্র এই 10 জনে সুসংবাদ দেওয়া হয়েছে ব্যস্ত। তারা এখন বুট যারা দিবা এরা কয়েরা বেশি এই মৌলানাগিরি তারা কই বাইল, আরে তারা কই বাইল ওটা তারা দিকেই বা তারা
দেখুন এরা তারা যে এই যেটা করেন বন্ডামিটা, এটা তো কি আমরা মা বই এবং আমরা যে ইয়াং জেনারেশন ভোটার যারা আছে এরা আমরা বুঝাইতে হইব। কিতা বুঝাইতে হইব? প্রথম বুঝাইতে হইব যে আমরা সাইফুর রহমান সম্পর্কে অনেক জানে না। এটা আমার মেসেজ, এটা আমি আস্থায় সবাই ইউনিয়নে দিছি। এবার খুব বুট বেশি বুট হইলে কি আপনারা ইউনিয়নও 50% মহিলা, 50% 100 কতটা বুট বেশ 50% পুরুষ, 50% মহিলা। এই মহিলা করলে তারা যেভাবে বুঝায় গিয়া যেভাবে মিসগাইড করে এটা কিন্তু তারা কোমলমতি, তারা গিয়া বেশ বুঝো পালা কি বুঝাই যায়। তারা যদি ঠিক মতো বুঝাই না যে তুমি করলে বেশ হইবে, তারা বিশ্বাস করি তারা মারি দিব সিট গাওয়াটা। এটার লাগিয়া আপনারা মুরব্বী যারা আছেন, আমরা যারা বুঝি, যারা সাইফুর রহমানে দেখছি, যারা ইসলাম সম্পর্কে জানি, এরা আমরা বুঝাইতাম যে আমরা তোমার মদিনার ইসলামে বিশ্বাস করি। সাইড ইমাম আছে, আমরা এক ইমাম আছি, আমরা ইমাম নাম কিটা, আমরা হানিফি মজহবের মানুষ। এই যে এগুলা বুঝাইতে হইব। আরেকটা জিনিস বুঝাইতে হইব, উন্নয়নের ক্ষেত্রে উন্নয়ন। আমরা যেহেতু বুটল লাগে এসে আমরা কিতা করবো, সাইফুর রহমানে কিতা করিয়া গেছে। সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী হয়েছে 16 বছর। 16 বছর বয়সের ভুয়ায় সাইফুর রহমানে চিনি না। 16 লোকে আরো 5-10 বছর যোগ দেন, 25-26 বছর ভুয়ায় তো সাইফুর রহমানের উন্নয়ন কিনা বুঝতে পারতো না। যে এই সাবরাবাদর এনকা খিলা আইতা যাইতা আগে বা অন্যান্য জায়গাতে খিলা আইতা যাইতা, এটা তো এই 14 বছর 26 বছর ভুয়া বুঝতে পারতো না। এই সাইফুর রহমানের উন্নয়নের ইতিহাস কইতে হইব। আমরা যে ফাস্টফুড অফিস আসিল না, ফাস্টফুড অফিসে যেতাম আমরা সিলেট গিয়ে 2 দিন তাকে আনতাম, এই ফাস্টফুডে কে আনলো। এই যে তোমার 50 পয়সা আসপাল তো কি এখন যে 250 পয়সা হয়েছে, এটা খেয়ে করলো। এই যে ডিজিটাল ট্রিলমেন্ট খেয়ে আনলো, যুগায়নের উদ্যোগ খেয়ে আনলো। এবং সবচেয়ে বড় কথা হইলো গিয়ে খাটনা ইউনিয়নের গত 17 বছরে কি উন্নয়ন হয়েছে। দৃশ্যমান একটা ইউনিয়ন আসেনি, তারে যুবকরে খোকা, মহিলার খোকা, যে কেউকা। এখন যে আমার সেক্রেটারির কথা যে আমি ইয়ে করছি, আমরা এমপি বানাইলে তার হইতে না। যতগুলা রাস্তা তাই করিয়া গেছেন সাইফুর রহমান এবং নাচের পারে গত আমলে, গত 17 বছর আগে যে রাস্তাগুলা করছেন, আমরা যে জায়গাতে গেছি, যত জায়গাতে আমরা গেছি, একটা রাস্তা 2 বালা তাও খবর ভাঙি যায়। হয়তো এখন তো আপনার রাস্তার মানে গতবার হয়েছে রিপেয়ারিং করছে। বর্জ্য সভা করিয়া প্রত্যেকটা ইউনিয়নে বর্জ্য সভা করিয়া আমরা বুঝলাম একটা ওয়ার্ডের 2টা গ্রাম আছে, সব গ্রামও দাওয়াত দিয়া ওয়ার্ডের মিটিং করতা। এই মিটিং যদি দেখা যায় আমরা দলত থেকে কেউ পরে ফেরায় ঢুকাইতা, আর যদি দেখা যায় আগর কমিটির সাদাবাজ সুর মাঠমার কেউ ঢুকে থাকে এরারে মাইনাস করতা, যারা যে সমাজের ক্ষতিকর যারা এরারে, এটা আমরা বুঝে দিতাম। ও কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান তার নির্দেশ হইল গিয়া তাই নখন কর্মী বান্ধব নেতা চাই না, তখন জনবান্ধব নেতা চাই, যে নেতারে আপামর জনসাধারণ ভালোবাসে এই নেতারে ইনক্লুড করার লাগে বিভিন্ন ইউনিয়ন কমিটিতে। এর নির্দেশের কারণেই আমরা বর্জ্য সভা করিয়া প্রত্যেকটা ওয়ার্ডে আমরা উন্মুক্ত করিয়া দিচ্ছি এবং ইউনিয়ন পর্যায়ে উন্মুক্ত করিয়াছি। যারা দলের বাদ পড়ছে এরা ঢুকাই নেই, এর কারণে আসিল এটা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা নেত্রী অসুস্থ হওয়ার কারণেই আমরা এটারে দোয়া মাহফিলে কনভার্ট করছি। আমরা আলোচনা করার পরে আমরা শেষে আমরা নেত্রীর লাগি দোয়া করি। এই অবস্থায় আমাদের মোটামুটি 12টা ইউনিয়নের শেষ পর্যায়ে এসে